শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই লোকটার নামের আগেই শহীদ লেখা হয় কেন? বঙ্গবন্ধুকেও তো মানুষ মেরে ফেলেছে, তাকেও মেরে ফেলেছে, কিন্তু বঙ্গবন্ধুর নাম আজ পর্যন্ত কেউ বঙ্গবন্ধু শহীদ এ কথা বলে না, আমি পাইনি। কিন্তু শহীদ জিয়ার নাম শুনলে মানুষ বলে শহীদ জিয়া। আমি নিজে দেখেছি তার নামে মক্কায়, মদিনায়, মসজিদে নামিরা এখানে খুতবা দিচ্ছে তার নামে। যখন নিম গাছ লাগিয়ে দিয়েছিল, সাজারাত জিয়া বলা হয়, জিয়া ট্রি, জিয়া গাছ বলে, নিম গাছ না। ওখানে আমরাও তো ছিলাম, লক্ষ লক্ষ মানুষেরা ওখানে ওই ছায়ায় আশ্রয় পায়। এত গরম দেশ, সেখানে একটু আশ্রয় পেলে এমনি দোয়া মুখ দিয়ে বের হয়ে যায়। আমি খুতবা শুনছিলাম, হঠাৎ দেখি এই নামটা খুতবার ভেতরে ভেসে আসছে। 16 সালে শহীদ জিয়াউর রহমানের নাম নিয়ে খুতবা দেওয়া হচ্ছে, লক্ষ লক্ষ হাজিরা বলছে আমিন। এমনি আরাফাতের ময়দানের দোয়া আল্লাহ ফেরত দেয় না, কথা বুঝতেছেন? তো সেই দলের বদনাম করবেন আপনি, একটা মুসলিম দলের, তারা আমার সাথে জেলে ছিল। আমি দেখেছি বহু মানুষ, 313টা মামলা মাথার উপরে, 556টা মামলা। আর আপনি এখন নিজের স্বার্থ ব্যবহার করে এই দলের বদনাম করবেন, মানে কখনো এটা হতে দেওয়া হবে না। 14 দল বাদ দিয়ে যা আছি আমরা সবাই মাজলুম। এক কথা বলে না কেন? সবাই মাজলুম না? এই দেশটা এখন গড়ার সময়। আমরা সাদাবাজি না করে যদি এই দেশে টিকে থাকতে পারি, বেঁচে থাকতে পারি, আপনি পারবেন না কেন? আপনি করতে চাইলে এই কাজ আমরা সামনে করতে দেব না। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ ডাইরেক্ট ঘোষণা দিয়ে দিয়েছে, এই দেশে সাদাবাজি আমরা করি না, কাউকে করতে দেব না। এটা যদি আবার জীবন দেওয়া লাগে, দরকার হয় জীবন দেব, সাদাবাজি এ দেশে আর হতে দেওয়া হবে না। আমার ভাইরা, আমরা আল্লাহকে সঙ্গে রাখতে চাই। আল্লাহর নবীর ওয়ারিস এখন যারা আছে, আপনি দল মত দেখবেন না, দেখবেন এটা নবীর ওয়ারিস। সারা পৃথিবীতে যে 10 জন মানুষ ইসলাম প্রচারের নাম পাওয়া যাবে, তার ভেতরে ডক্টর মিজানুর রহমান আজহারের নাম আমি দেখেছি। বিশ্বের কতগুলো দেশ তো আমিও ঘুরে আসলাম, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, আমেরিকা, এরপরে সৌদি আরব, মালদ্বীপ, বাহরাইন, বহু দেশে আমিও গেছি। যেখানেই যাই ধর্ম প্রচারে দায়ী আল্লাহর 10 জনের নামের ভেতরে একজনের নাম আমি পেয়েছি, এই বাংলার সন্তান মিজানুর রহমান আজহারি। আগামী 25 তারিখে আপনাদের এই জেলায় মনে হয় আসবে। এক একজন 8-10 জন 20 জন করে সাথে নিয়ে যাবেন। লোকটা মার্জিত ভাষায় কথা বলে। সেদিন যশোরের আকিস গ্রুপে মাহফিলে 1.5 ঘন্টা কথা বলেছে, মাত্র একটা কথা একটু বলেছে। একদল আগে খেয়েছে, সামনে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। অনেকেই নিজের দিকে টেনে নিয়ে ওনারে গালি দিচ্ছে। আরে ভাই, আপনাকে বলেছে, আপনি আপনার নাম বলেছে, ঠাকুর ঘরে কে রে? আপনার চরিত্র যদি ওইরকম না হবে, আপনি নিজের দিকে টেনে নেবেন কোন কারণে বলেন? এখন মানুষকে বোঝাচ্ছে ইসলাম যদি দেশে চলে আসে হাত কেটে ফেলবে। হাত এমনি কাটবে, চুরি করলে কাটবে। আপনি কি চোর? আপনার এত ভয় লাগে কেন? চোর যারা ছিল তারা তো পালিয়েছে, আপনিও কি তাদের সঙ্গে সাথে? আজকের পেপার দেখেন, ওবায়দুল কাদের এই কাওয়া কাকু এই শয়তানকে পালাতে সাহায্য করেছে যারা, তাদের নাম এখন আমার দেশ পত্রিকায় আসতেছে, সব ফাঁস করে দিচ্ছে। কত মানুষকে সরাসরি গুলি করার অর্ডার দিয়েছে কাওয়া। ওই এই 3.5 মাস 4 মাস লুকিয়ে থাকলো কি করে? আমরা চাই এই 14 দলের সারাই সালেমকে সহযোগিতা করেছে, তাদের দোষর ছিল, একটাকে যেন ছাড় দেওয়া না হয়। তাহলে আগামীতে আবার যারা আসবে তারা কিন্তু ভয়ঙ্কর জালেম হয়ে উঠবে। আমরা এখন থেকে গোড়া কেটে দিতে চাই, কোন জালেমের জায়গায় এদেশে হবে না ইনশাআল্লাহ। 1628টা চেয়ার ছিল এই দেশে। কত? 1628টা চেয়ারে যারা ছিল সবগুলো জালেম, হয় জালেম নয় জালেমের দোষর। সংস্কার যখন আরম্ভ হয়েছে আমরা
1628টা চেয়ার যেন সব পরিষ্কার করে যারা মাজলুম ছিল তাদেরকে বসানো হয়। হ্যাঁ, কথা বলুন, কারা কারা এ দাবিতে আছেন দেখি? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, এই আওয়াজ হয়তো যারা দায়িত্বে আছে তাদের কান পর্যন্ত পৌঁছাবে না, আরশ পর্যন্ত চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে একটা ব্যাঙ প্রসাব করার কারণে তার প্রসাব আল্লাহ পাক বানিয়ে দিয়েছে। আর কাংলা শুধু ফু দিয়েছিল, ওরে মেরে ফেললে 10টা নেকির ঘোষণা আছে। সুতরাং আমরা হয়তো যে আদেশ দিলাম সংস্কার চাই, জালেমকে আমরা দেখতে চাই না। জালেমদের প্রতি আল্লাহ নিজে নারাজ। আল্লাহ বলেন আমি নিজে জালেমদের বিরুদ্ধে মামলা দেব। কথা টের পাচ্ছেন? জালেমদের বিরুদ্ধে মামলা দেবে কে? আল্লাহ নিজে। সূরা শুরা 42 নম্বর আয়াত, ইন্নামা সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। সুতরাং এখন যারা আলেম আছে এরা নবীর ওয়ারিস, এদের প্রতি ঈমান আনা লাগবে, বিশ্বাস করা লাগবে, সাহায্য করা লাগবে। যারা এদেরকে সাহায্য করে না, পেছনে থাকে না, তাদের সাথে আল্লাহ নেই। ওয়াকরাদতুমুল্লাহ কারদান হাসানা। 5 নম্বরে তারা যেন কর্জে হাসানা দেয়, উত্তম কর্জে হাসানা। এই যে ধার দেওয়া, এটা আমরা অনেকে দিতে চাই না। একটা মানুষকে দান করলে আপনি যদি একটা সওয়াব পান, যদি কর্জে হাসানা দেন, ঋণ দেন, তাহলে আপনি ডবল সওয়াব পাবেন। একদিকে তাকে ধার দেওয়ার সওয়াব, 2 নম্বরে তার উপকার করার সওয়াব। সুবহানাল্লাহ বলতে পারেন না? না, অনেকের স্বভাব আবার খারাপ আছে, ধার নিলে ওই রাস্তা দিয়ে আর আসে না। ঋণের টাকা পরিশোধ না করে যদি আপনি মারা যান ভাই, আপনি শহীদ হলেও আপনার কোনো মাফ হবে না। এই জন্য যাদের বাকি আছে, ঋণ আছে, এটা পরিশোধ করে নেবেন। অনেকে মনে করে আমার ছেলে সব দিয়ে দেবে। কিসের ছেলে? আপনি কি ছেলে রেখে গেছেন? ও তো জানোয়ার, ও মরে গেলে সব ওর নিজের কাছে লাগাবে, আপনার জন্য দোয়া করতেও ভুলে যাবে। এই জন্য এমন সন্তানকে রেখে যাবেন যে সন্তান অন্তত আপনার জন্য প্রতিদিন একবার করে এই কথা বলতে পারে আল্লাহকে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এই 5টা কাজ যদি কেউ করতে পারে, নামাজ কায়েম, যাকাত দেওয়া, রাসূলদের উপরে ঈমান আনা, আর নায়েবে রাসূলদেরকে সাহায্য করা, কর্জে হাসানা দেওয়া, লাউ কাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম ওয়া লাউ উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন তোদের পেছনের সব অপরাধ আমি আল্লাহ মুছে দেব। মুছে ফেললে জায়গাটা ফাঁকা হয়ে যাবে, ওই জায়গাটাতে আমি আল্লাহ নেকি দিয়ে পাল্টিয়ে দেব। এমন একটা জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান। আমাদের জীবনের টার্গেটই তো ওইটা। কথা বলেন ঠিক কিনা? যাই হয়ে যাক, আমরা যেতে চাই কোথায়? আরো জোরে বলেন কোথায়? এখন থেকে সিদ্ধান্ত নিয়ে লিখে পড়বেন, এই 5টা কাজ আমি দুনিয়ায় করবই আল্লাহকে যদি সঙ্গে রাখতে চাই। ফামান কাফারা বাদা যালিকা মিনকুম ফাকাদ দাল্লা সাওয়াস সাবিল। এরপরও যদি কেউ মুখ ফিরিয়ে চলে যান, আল্লাহ পাক বলেন সে যেন হেদায়েতের পথ থেকে ছিটকে বহু দূরে বিভ্রান্তিতে পড়ে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে 5টি কাজ দুনিয়ায় আঞ্জাম দিয়ে তাকে সঙ্গে রাখার তৌফিক দিন। আল্লাহ যদি সঙ্গে থাকে, মরণের সময় চিন্তা নেই, কবরে চিন্তা নেই, হাসরে চিন্তা নেই, মিজানে চিন্তা নেই, পুলসিরাতে আপনার চিন্তা নেই। বিনা হিসাবে আপনাকে আল্লাহ নিজে পার করে জান্নাতে প্রবেশ করবে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতারা বলবে কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, আমরা তোমাদের সঙ্গে ছিলাম দুনিয়ায়, আখিরাতেও তোমাদের সঙ্গে আছি। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। এমন জান্নাতে তোমাদেরকে আমরা প্রবেশ করাবো যে জান্নাতে যাওয়ার আগে জিনিস পাওয়া যায়। এটা দয়াময় রহমানের পক্ষ থেকে একটা বিশাল মেহমানদারি। এটা আমাদের জীবনে প্রত্যেকের অপেক্ষা করছে। আমি সহ আজকের একটা প্রত্যেকে যেন প্র্যাকটিক্যাল লাইফে মিলাতে পারি। আল্লাহ পাক যে জান্নাতের ঘোষণা দিয়েছেন ওই জায়গায় যেন পৌঁছাতে পারি। বলেন আমিন।